আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করুক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি হযরত শাহ আমানত খান আল আরবি রাহমাতুল্লাহ আলাইহির এর দরবারে। আমাদের পাশে যিনি বসে আছেন দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন ওনার একজন আওলাদ, একজন সম্মানীয় ব্যক্তি। আমি ওনার কাছে শুকরিয়া আদায় করছি আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য, ওনার সাথে কথা বলার জন্য। উনি হচ্ছেন হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহির একজন বংশধর। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারবো? জি, অবশ্যই, ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি যদি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের মাধ্যমে একটু তুলে ধরতেন। আমি কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহির আওলাদ হাকিম শাহজাদা ইজাজউদ্দিন মোহাম্মদ আজিম খান। প্রথম যে প্রশ্নটি আপনার কাছে পেশ করছি সেটি হচ্ছে যে হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি নামে আমরা যাকে চিনি, জি। হ্যাঁ, ওনার আবির্ভাব কিভাবে এবং কেন হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতেন আপনি। ওনার আবির্ভাব 1720 সালের দিকে। উনি বিহার কাশ্মীর হয়ে ওনার পীর হযরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে চট্টগ্রামের কুতুবিয়াতের দায়িত্ব নিয়ে আগমন করেছেন এবং 1787 খ্রিস্টাব্দের দিকে উনি মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে তশরিফ নিয়ে গেছেন। তখন থেকে এই বাউজান কেবলা রহমতুল্লাহ আলাইহির এই দরবারের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের আগমন ঘটছে এবং দিন দিন এটা আরো বৃহৎ আকারে ওনারা উপস্থিত হয় এবং ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা মহান রব্বুল আলমীর দরবারের মধ্যে হযরত বাউজান কেবলা রহমতুল্লাহ আলাইহির উসিলা নিয়ে ওনারা চাই আল্লাহ তাআলা ওনার উসিলাই, ওনার মাহবুব বান্দার উসিলাই সকল মানুষের আশা আকাঙ্ক্ষা দুঃখ দুর্দশা দূর করে। প্রতিবার ওরসে আমরা যতটুকু দেখি, হ্যাঁ, প্রতিবার ওরসে এখানে প্রচুর মানুষের ঢল হয়। ওনারা নিশ্চয়ই কোনো না কোনো কারণে আসেন, হয়তো ওনারা এমন কিছু দেখেছেন যার মাধ্যমে ওনারা হযরত শাহ আমানত আল রহমতুল্লাহ আলাইহির এর দরবারের দিকে একটু ঝুঁকিত হচ্ছেন। আপনি যদি বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। দেখেন, চট্টগ্রাম শহরের মধ্যে বাউজান কেবলা রহমতুল্লাহ আলাইহির অবদান সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটা স্তরের মানুষ উনাকে খুবই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে দেখে। দেখেন, সরকারের উচ্চ মহল থেকে বাউজান কেবলা রহমতুল্লাহ নামে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কর্ণফুলী নদীর উপরে শাহ আমানত সেতু, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শাহ আমানত হল, এছাড়াও আমরা একটা লক্ষণীয় বিষয় হচ্ছে মানুষের এই যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং যানবাহনের পেছনে অথবা সামনে দেখবেন বাউজান কেবলার নাম লেখা আছে। বরকতের জন্য ওনারা মানুষ উনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার কারণেই এই উনার নামটা ব্যবহার করে থাকে এবং সমাজ জীবনের মধ্যে উনার গুরুত্ব কত বেশি